বাণিজ্যে বসতে লক্ষ্মী, এই কথাটা আমরা সকলে জানি, কিন্তু মানি কম। তার কারণ কোথাও না কোথাও আমাদের মনে হয় যারা ব্যবসা করে তারা কোনো 2 নম্বর উপায়ে হয়তো পয়সা ইনকাম করে, কিন্তু এবং তার পয়সার প্রতি লোভ, এই জিনিসটা আমরা তুলনা করি এবং তার দরুন করা কিছু অ্যাক্টিভিটিকে আমরা ভাবি ব্যবসা বাণিজ্য করা। আর সেই কারণেই আজকে বেশিরভাগ বাঙালি আজকে ব্যবসা বাণিজ্যের প্রতি ইচ্ছা প্রকাশ করে না বা খুব কম করে। আর সাধারণত শিক্ষিত বাঙালিরা যারা বিভিন্ন শিক্ষিত বাঙালি যুবক যুবতী আজকের দিনে বেশিরভাগ একটি চাকরি পেতে চায়, আর সেই চাকরি খুঁজতেই তারা পাড়ি দেয় ভিন রাজ্যে অথবা ভিন দেশে। তাই এই প্রসঙ্গে আমি দুটি কথা বলতে চাই। প্রথমত, ব্যবসা বাণিজ্য মানে কিন্তু পয়সার প্রতি লোভ নয়, বরং ব্যবসা বাণিজ্য করা মানে পয়সার প্রতি ভক্তি রাখা। এই বাণিজ্যের মাধ্যমে আমরা সমাজে অধিক ভ্যালু ক্রিয়েট করতে পারি, যা কিন্তু চাকরির মাধ্যমেও অতটাও সম্ভব নয়। সেই কারণেই বলা হয় বাণিজ্যে বসতে লক্ষ্মী। আর দ্বিতীয় যে কথাটা সেটা হলো, আমরা চাকরি বলতে কিন্তু সাধারণত মানে যেটা বোঝায় সেটা কিন্তু অপরের দাসত্ব করা বোঝায়। হ্যাঁ, কিন্তু আমরা যখন বাণিজ্যে নিবেশ করব তখন সেটা কিন্তু আমাদের স্বাধীন চেতনার মারফত আমরা নিজস্ব কারবার সামলাতে পারব। এই কারণেই আমি বললাম যে আজ বেশিরভাগ বাঙালি উচিত ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করা। আমি জানি আজকের দিনে বেশিরভাগ বাঙালি যে যুব সম্প্রদায় তারা কিন্তু অনেক বিভিন্নভাবে শিক্ষিত এবং আধুনিক প্রযুক্তিতেও দীক্ষিত। যেমন কেউ ফিজিক্স নিয়ে পড়ছে, কেউ বায়োটেকনোলজি, কেউ AIML ইত্যাদি বিভিন্ন প্রযুক্তিতে তারা কিন্তু দক্ষ, কিন্তু তাদের এই বিদ্যা তারা শুধুমাত্র একটি চাকরি পাওয়ার জন্যই অর্জন করে, যেটা আমি মনে করি যে তাদের এই বিদ্যা অর্জন করা উচিত আরও ভালোভাবে নিজেদের ব্যবসা বাণিজ্য এবং নিজেদের কারবার সামলানোর জন্য এবং সেটাকে আগে বাড়ানোর জন্য। যার যে বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা সেই বিষয়ে অবশ্যই পড়াশোনা করো, সেই বিষয়ে দক্ষ হও, কিন্তু তার সাথে আমি মনে করি বাণিজ্যের জন্য যে দক্ষতা সেইটা অর্জন করো। যেমন ধরো, আমি যদি বলি যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছো, অর্থাৎ ফিজিক্সে মাস্টার ডিগ্রি এই লেভেলে যারা পড়াশোনা করছো, তারা ভালো করে পড়ো, নিজের সাবজেক্ট ভালো করে বোঝো এবং সেই ক্ষেত্রে দেখো যে কিভাবে তারা সমাজে কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারে। যেমন ধরো, আমি যদি বলি যে যারা ধরো ফিজিক্স নিয়ে পড়াশোনা করছো, তারা দেখো যে বর্তমানে মার্কেট ডিমান্ডটা ঠিক কীরকম। যেমন ইভি ব্যাটারি, আজকের দিনে এমন কোনো ব্যাটারি আমাদের প্রয়োজন যা কুইক চার্জ হবে অথচ ডিসচার্জ হবে স্লোলি। তো এইরকম ব্যাটারি আমরা যদি তৈরি করতে পারি, হ্যাঁ, প্রথমে স্মল স্কেলেই সেটা হোক, প্রোটোটাইপ তৈরি করো, তারপর সেটাকে আস্তে আস্তে বড় করার চেষ্টা করবে। এইভাবে আস্তে আস্তে ব্যবসায় উন্নতি করতে হয়। তো ধরো, ওই ধরনের কোনো ব্যাটারি আমরা যদি প্রস্তুত করতে চাই, তাতে আমাদের কি প্রয়োজন হবে? কুইক চার্জিং হওয়ার জন্য আমরা জানি সুপার কন্ডাক্টর প্রয়োজন হয়। তো সুপার কন্ডাক্টর ব্যাটারি আমরা যদি প্রস্তুত করতে পারি এবং তার সাথে সলিড ইলেকট্রোলাইট, যেটা সাধারণত ব্যাটারিতে বর্তমান অবধি আমরা জানি যে তরল বা লিকুইড ইলেকট্রোলাইটের ইউজ হয়, কিন্তু তার বদলে যদি আমরা সলিড ইলেকট্রোলাইট ইউজ করতে পারি, সুপার কন্ডাক্টর এবং সলিড ইলেকট্রোলাইট
এর মারফতে আমরা যদি কোনো এমন ব্যাটারির আধুনিক প্রযুক্তিতে যদি তৈরি করতে পারি যা কুইক চার্জিং এবং স্লোলি ডিসচার্জ হবে, সেই ধরনের কোনো ব্যাটারি তৈরি করার চেষ্টা করো। অথবা আরও যদি ভালোভাবে, যদি আরও ভালো যদি ভাবে বলি, যে যেমন ধরো আমরা যে ডাইরেক্ট যে বিদ্যুৎ যে চমকায় এবং সেই এনার্জি আমরা যদি ডাইরেক্ট লাইটনিং এনার্জিকে যদি ডাইরেক্টলি যদি ক্যাপচার করতে পারি, তাহলে কত এনার্জি একেবারে আমরা ক্যাপচার করতে পারবো। সেইটাও ওই একই টেকনোলজি, মানে সুপার কন্ডাক্টরের মাধ্যমে কুইকলি সেটাকে আমরা যাতে কোনো ব্যাটারিতে চার্জ করে দিতে পারি, সেটাকে ক্যাপচার করে সঙ্গে সঙ্গে সেইটাকে ব্যাটারি চার্জ হয়ে যাবে, এই ধরনের কোনো টেকনোলজি যদি আমরা আবিষ্কার করতে পারি, সেই দিকে মনোনিবেশ করো। এছাড়া যারা ধরো বায়োলজির লাইনে আছো, মানে বায়োটেকনোলজি ইত্যাদি ফিল্ডে বা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তারা দেখো যে আধুনিক সময়ে আমাদের চাহিদাটা কীরকম। মানে ধরো আমরা তো প্রায় দেখছি যে ন্যানো টেকনোলজি ইউজ করে বিভিন্ন যে আধুনিক যে ড্রাগস তৈরি করার চেষ্টা হচ্ছে, সে মানুষ মানে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য। তো সেই রকম কোনো কিছু ভাবতে পারো, যেমন ধরো এমন কোনো ড্রাগস বা ওষুধ কোনো আবিষ্কার করতে পারো যেটা ক্যান্সার রোগের চিকিৎসা তো করতে পারবেই, আরও ভালোভাবে যদি বলি, মানে সেটা ধরো মানে এমন কোনো প্রিভেন্টিভ মেজার নিতে পারবে যা যে কোনো মানুষের যে কোনো রোগকে ডিটেক্ট করতে পারবে। মানে সেটা মানে ধরো যখন আমাদের কোনো রোগ যখন হচ্ছে, সেই সময় সেটাকে ডিটেক্ট করে নিতে পারবে এবং সঙ্গে সঙ্গে সেটার কিওরিংয়ের ব্যবস্থাও করে দেবে। এই ধরনের কোনো ওষুধ যদি আমরা তৈরি করতে পারি, সেইটা দেখো যারা এই সমস্ত ফিল্ডে পড়াশোনা করছো। তারপর ধরো এডুকেশন সিস্টেমটাকে যদি আরও বেটার করতে চাই, যেমন ধরো এমন কোনো মানে ইলেকট্রোড লাগানো এমন মানে এক ধরনের টুপি আমরা যদি তৈরি করি, এবং সেই ইলেকট্রোড লাগানো টুপি আমরা মাথায় পড়লে তা আমাদের ব্রেনের সমস্ত ফাংশন এবং সেখান থেকে যে ফ্রিকোয়েন্সি, সেইটাকে ডিটেক্ট করে আমাদের মানসিক অবস্থাটাকে যাচাই করতে পারবে। এবং তার মাধ্যমে আমরা AR/VR যে টেকনোলজি আছে, অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি, এর মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে অ্যাডভান্স ওয়েতে শিক্ষাদানের ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, মানে মানে তাদের তাদের এমনভাবে মানে তাদের শিক্ষা দেওয়া হবে যে মানে এক ধরনের 3D বা 4D ভিডিওর মাধ্যমে, AR/VR এর মাধ্যমে তাদের চোখের সামনে সমস্ত কিছু আর কি, মানে এক ধরনের গুলে খাইয়ে দেওয়ার মতো হবে ওই জিনিসটা। তো এইরকমভাবে আমরা যদি এডুকেশন সিস্টেমটাকে যদি আরও উন্নত করার চেষ্টা করি, সেটা নিয়েও আমরা কাজ করতে পারি। তারপর ধরো আমাদের পশ্চিমবঙ্গ এর লোকেশান এমন জায়গায় যে দক্ষিণে সাগর আছে এবং উত্তরে আছে হিমালয় পর্বত। তো আমাদের পশ্চিমবঙ্গে তো সব রকমই আছে, সাগর থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে কোথাও মালভূমিও আছে, মরুভূমিও আছে এবং বনভূমিও আছে। তো আমাদের এখানে তো রিসোর্সের তো খুব একটা কমতি হওয়ার কথা নয়। তো এই প্রসঙ্গেই আমি যদি বলি যে আমাদের ধরো সাগর আছে, তো এই সি ওয়াটার থেকে আমরা ডিউটেরিয়াম মানে ভারী হাইড্রোজেন নিষ্কাশন করতে পারি এবং ডিউটেরিয়াম নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে প্রায় ইনফিনিটলি আমরা এনার্জি প্রডিউস করতে পারি। কারণ সি ওয়াটার তো এর তো
কখনো শেষ হবার নয়। হুম, তাই মানে যথেষ্ট নিউক্লিয়ার এনার্জি আমরা প্রডিউস করতে পারি ডিউটেরিয়াম নিষ্কাশন করে। এছাড়া গ্রিন হাইড্রোজেনের কথাও যদি বলি, এখন গ্রিন হাইড্রোজেনের যথেষ্ট এর উপরে রিসার্চ চলছে। কাজেই এই দিকগুলো নিয়ে আমরা ভাবতে পারি। যে ম্যাটেরিয়াল মানে নিউক্লিয়ার রেডিয়েশনকেও যা একটা শিল্ড হিসাবে যেটা কাজে লাগতে পারে, অথবা ধরো যে ম্যাটেরিয়াল পৃথিবীর কেন্দ্রে অবধি মানে গেলেও যার কোনো ক্ষতি হবে না, এই ধরনের কোনো অ্যাডভান্স ম্যাটেরিয়াল। মানে আমি বলতে চাইছি, ধরো সূর্যে পাড়ি দিতে পারে এমন কোনো মেটেরিয়াল আজকের দিনে আমাদের এই ধরনের কোনো মেটেরিয়াল নেই, কারণ কোনো মেটেরিয়ালই আজকের দিনে সেই সূর্যে যে সারভাইভ করতে পারে এরকম কোনো মেটেরিয়াল এখন অবধি মানুষের কাছে নেই। তো সেই সমস্ত এই দিকগুলো নিয়ে কাজ করতে পারো অ্যাডভান্স রিসার্চ এর মাধ্যমে। তোমরা বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে পারো। তাহলে যেমনটা বললাম যে যারা ফিজিক্স নিয়ে পড়ছে তারা তাদের কথা, ব্যাটারির কথা বললাম। তারপর যারা ধরো বায়োলজি বা মেডিকেল সায়েন্স লাইনে আছো তাদের জন্য বললাম যে এমন কোনো টিকা আবিষ্কার করা যা ন্যানো রোবোটিক ড্রাগস আমাদের ইনজেক্ট করা হবে, যা প্রথম থেকেই প্রিভেন্টিভ মেজার নেবে, মানে কোনো রোগ হওয়ার আগেই সেটাকে ডিটেক্ট করে নেবে এবং সেটাকে সঙ্গে সঙ্গে কিওরিংয়েরও ব্যবস্থা করবে। এছাড়া আরও কিছু নতুন নতুন আইডিয়া আনার চেষ্টা করতে পারো। যেমন ধরো আমি বলছি, যারা ফিজিক্স বা মডার্ন ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তারা তো জানোই আজকের দিনে মেটেরিয়াল সায়েন্সে কতটা উন্নতি হচ্ছে, কতটা রিসার্চ হচ্ছে, সেই দিকগুলো নিয়েও কাজ করতে পারো। যেমন ধরো এমন কোনো ম্যাটেরিয়াল, ন্যানো টেকনোলজির মাধ্যমে এমন কোনো ম্যাটেরিয়াল তৈরি করার চেষ্টা করো যেটা কিনা মানে বিভিন্ন ক্ষেত্রে ফ্যাব্রিক্স থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যা কাজে লাগবে। এবং ধরো এছাড়া আরও যদি ভালো করার চেষ্টা করো, আমাদের ভাবনার শেষ রাখলে চলবে না, কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু এখনও উন্নতির চরম শিখরে পৌঁছাইনি। এখনও নতুন নতুন আইডিয়া, নতুন নতুন আবিষ্কারের অনেক কিছু বাকি আছে। যেমন ধরো আমি যদি একটা খুব কথার কথাই যদি বলি, যে ধরো মানুষ সর্বদাই চেয়েছে দীর্ঘায়ু হতে, অথবা আরও ভালোভাবে বললে অমর হতে চেয়েছে। তো যারা এই লাইনে পড়াশোনা করছে তারা এইটাও দেখতে পারো যে ধরো আমরা জানি আমাদের যে আয়ু সেটা তো অনেকটা বিএমআর, যেটা বেসাল মেটাবলিক রেট, তার উপর নির্ভর করে। তো ওই বিএমআরকে আমরা যদি, বিএমআরের হারকে যদি সিকিউরলি কোনোভাবে যদি মানে স্লো করতে পারি, আস্তে যদি সেই বিএমআরের হারটাকে যদি করে দিতে পারি কোনো টেকনোলজির মাধ্যমে, তাহলে আমাদের আয়ু অনেক বেশি বাড়তে পারে, মানে দীর্ঘায়ু আমরা হতে পারি সবাই। তো এইটা নিয়েও ভাবতে পারো। মানে আধুনিক চিন্তাধারা আনতে হবে আমাদের মধ্যে। শুধুমাত্র ওই কারোর দাসত্ব করে নিলাম, তার জন্য একটা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা, তা নয়। আমাদের নতুন নতুন ক্রিয়েটিভ হতে হবে, ক্রিয়েটিভিটি আনতে হবে, অন্টারপ্রেনিয়রশিপ মানে অন্টারপ্রেনিয়র হতে হবে আমাদের। হ্যাঁ, তো আমাদের বিভিন্ন অ্যাডভান্স কিছু নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, যেমন এই যারা এই লাইনে আছো, যেটা বললাম, যারা মানুষ যাতে দীর্ঘায়ু হতে পারে এবং নিরোগ হতে পারে, মানে কোনো সুস্থভাবে সারা জীবন যাতে বাঁচতে পারে, সেইটা দেখো। তা এতে বুঝতেই পারছো যে সমাজে কতটা ভ্যালু ক্রিয়েট হবে, অথচ তোমাদের ব্যবসা বাণিজ্যও ভালো চলবে।
হুম। তো ব্যবসা বাণিজ্য মানে শুধু যে খারাপ কিছু তা নয়, ব্যবসা বাণিজ্য মানে কিন্তু অবশ্যই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা সমাজে যথেষ্ট ভ্যালু ক্রিয়েট করতে পারি এবং যথেষ্ট উন্নতি সাধন হতে পারি সকলের জন্য। তো সবশেষে আমি একটাই কথা বলবো, আমি যে কথাগুলো বললাম আমার এই কথা বক্তব্য হলো এটাই যে যারা বাঙালি, যারা বাংলা ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে যারা অন্য কোথাও গিয়ে থাকছো বা সেখানে কাজের জন্য, কাজের সূত্রে, তো তারা একটু অন্যভাবে ভাবো জিনিসটা। তারা নিজেদের জায়গায় থেকে নিজেদের কারবার শুরু করো। অন্যের কারবারে যে চাকরি করব এই মানসিকতাটা তাদের একটু ছাড়তে বলছি। নিজেদের কারবার শুরু করো, নিজেরা উদ্যোগী হও, উদ্যম নাও, কোনো ব্যবসা বাণিজ্য নিজেরা স্টার্ট আপ করো, অন্ত্রপ্রেনিওর হও। ঠিক আছে, আমি জানি অনেকেই বিজ্ঞানের স্টুডেন্ট আছো, কেউ ম্যানেজমেন্টের স্টুডেন্ট আছো, তারা সকলে মিলে কারণ একটা কোনো বাণিজ্য একা তো হয় না, কেউ সেখানে অ্যাডভান্স রিসার্চ করবে, কেউ ফাইন্যান্সের উপর কাজ করবে, কেউ অন্য কোনো লিগ্যাল দিকটা দেখবে। তো সকলে মিলে বাংলায় থেকে বাংলার অগ্রগতির জন্য কাজ করো, এবং সেইটা একমাত্র হবে কিন্তু আমি যেটা মনে করি ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই সেটা সম্ভব। যে কোনো সমাজের উন্নতি হয় কিন্তু বাণিজ্যের মাধ্যমে, এই জন্যই কথাটা বলা হয় বাণিজ্যে বসতি লক্ষ্মী। এই কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম। কাজেই এটা আমি যে কথাগুলো বললাম সেগুলো একদিনে কিন্তু সেগুলো হবে না, এটা আমিও জানি, কিন্তু আমাদের এই প্রচেষ্টায় থাকতে হবে। আজকে অনেক বাঙালি, আমি কথাগুলো এমনি এমনি বলছি না, আজকে অনেক বাঙালি বিভিন্ন বড় বড় সেক্টরে কাজ করছে, বিভিন্ন সেক্টরে বড় বড় অফিসার লেভেলে কাজ করছে। কেউ নাসার চিফ লেভেলের সায়েন্টিস্ট, কেউ স্কিল্ড ইঞ্জিনিয়ার, কেউ বড় ডাক্তার। এই কিন্তু তারা মানে কেউ অন্ত্রপ্রেনিওর হয়নি, হতে পারেনি। তাই প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, অন্ত্রপ্রেনিওর হও, নিজেদের যে বিদ্যা, নিজেদের স্কিল, দক্ষতা, সেইটাকে বাণিজ্যের মাধ্যমে কাজে লাগাও এবং সেটাকে ফুটিয়ে তোলো। তাতে তোমরাও লাভবান হবে এবং গোটা সমাজ লাভবান হবে। আর আরেকটা কথা হচ্ছে যে বাণিজ্য করতে গেলে ব্যবসা বাণিজ্যের কিছু নিয়ম রয়েছে। যেমন ধরো আজকে কোম্পানি এ, ধরো কোনো কোম্পানি এ কোনো একটা বিষয়ে এগিয়ে গেছে, তো কোম্পানি বি মনে করলো আমি ওই কোম্পানি এ থেকে যে সার্ভিস বা যে প্রোডাক্টটা আমি পাচ্ছি সেইটাকে কাজে লাগিয়ে আমি অন্য কিছু আরেকটু অন্য কিছু আমি প্রস্তুত করব বা তৈরি করব। তো মানে আমি বলতে চাইছি একটার মাধ্যমে, একটা সাহায্য নিয়ে আরেকটা জিনিস তৈরি হতে পারে, একেই বলে ব্যবসা। এইভাবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উন্নতিটা হয়। হুম। ধরো কোনো সমাজে 100টা কোম্পানি আছে, 100টা কোম্পানি তো আর একই জিনিসের ওপর কাজ করবে তা তো নয়। হয়তো দুটো কোম্পানি একই জিনিসের উপর কাজ করছে, কি তিনটে কোম্পানি একই জিনিসের উপর কাজ করছে, চতুর্থ যে কোম্পানিটা থাকবে সে কিন্তু আবার অন্য কোনো জিনিসের উপর কাজ করতে পারে, যেটা করতে গেলে তাদের ওই তিনটে কোম্পানির মধ্যে যে কোনো একটা কি দুটো কোম্পানির প্রয়োজন পড়বে। মানে তাদের থেকে কোনো সে সার্ভিস কিনবে অথবা কোনো প্রোডাক্ট কিনবে এবং সেটাকে কাজে লাগিয়ে অন্য আরেকটা জিনিস তৈরি করবে। তো এইভাবে একটার মাধ্যমে এক সাহায্য নিয়ে আরেকটা কোম্পানি এগিয়ে যায় অন্য একটা ফিল্ডে। তো এতে ওই কোম্পানিরও প্রোডাক্ট অথবা সার্ভিসের সেল হবে, আবার যে কোম্পানি
সেখান থেকে কিনছে, তারও আবার তার নিজস্ব প্রোডাক্টের সেল অন্য কোনো অর্গানাইজেশন বা পাবলিকের জন্য সে সেল করবে। তো এইভাবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে একের পর এক মানে অগ্রগতিটা হয় এইভাবেই। কাজেই এই ব্যবসা বাণিজ্যের দিকে মনোনিবেশ করো বাঙালি, এবং নিজেদেরও উন্নতি করো এবং সমাজকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এই কথা মানে আজকে একদিনে এই জিনিসগুলো উন্নতি হবে না, কিন্তু আমি জানি বাঙালির মধ্যে এই পোটেনশিয়াল আছে, বাঙালি পারবে। বাঙালির যে শিক্ষা দীক্ষা, বাঙালির যে দক্ষতা বিভিন্ন বিষয়ে, হ্যাঁ, আজকে যারা বাংলার বাইরে আছে তাদের বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি, তারা বিভিন্ন ফিল্ডে যথেষ্ট প্রতিষ্ঠিত, কিন্তু তারা কি অন্যের হয়ে কাজ করছে, এটা একটা ইয়ের জায়গা। এবং তারা অন্যের হয়ে কাজ করলে সেটাতে খুব একটা খারাপ কিছু নয়, কিন্তু তাদের মানে তার থেকেও বেশি ভালো হবে কিন্তু তারা যদি নিজেদের কারবার নিজেরা শুরু করে, তাতে নিজেদের স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে, নিজেদের ইন্টারেস্ট অনুযায়ী কাজ করতে পারবে, এবং ইনকামের দিক দিয়ে তারা যতটা আজকের দিনে কামাচ্ছে তার থেকে বেশি ইনকাম জেনারেট করতে পারবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। চাকরির থেকে অবশ্যই ব্যবসায় বেশি লাভবান হওয়া যায়, এটা তো আমরা সবাই জানি। এবং তার সাথে ভ্যালুও ক্রিয়েট করা যায় সমাজের জন্য। এই কথা মাথায় রাখবে সবাই, এবং আমার কথা শোনার জন্য ধন্যবাদ সকলকে। ভালো থাকবে। এই প্রসঙ্গে আরও একটি কথা বলি, যে অনেকে বলবে যে তুমি তো সকলের উদ্দেশ্যে এই কথাটি বলছো, তো সকলেই কি বাণিজ্যে নিবেশ করবে? ব্যাপারটা তা নয়। দেখো, কেউ যার যার দক্ষতা যে বিষয় সেইটার উপরে কাজ করবে। এবার সকলে হয়তো একই রকম দক্ষতা রাখে না, বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে দক্ষ। কাজেই যে যে বিষয়ে দক্ষতা আছে তা সে সেই বিষয়ে কাজ করবে, সেই তার উপরে কাজ করবে। কিন্তু আমি বলতে চাইছি যে কেউ ধরো কোনো উদ্যম নিল, কেউ উদ্যোগী হলো, কোনো একটা বিষয়ে সে পারদর্শী এবং সেই বিষয়ে সে নিজের স্টার্ট আপ খুললো ধরো, বা অন্ত্রপ্রেনিয়রশিপের জন্য মানে অন্ত্রপ্রেনিয়র হলো। তো এবার সে যদি সেইটা যদি ভ্যালু দেখাতে পারে, তাহলে অনেকেই সেই তার সেই বাণিজ্যে কিন্তু অনেকেই ইনভেস্ট করতে চাইবে তখন। এমনকি সরকারও লোন দেবে, ব্যাংক লোন দেবে, পাবলিকও ইনভেস্ট করবে। কাজেই আর এখন তো অনেক ইনভেস্টমেন্টের অনেক অপরচুনিটি রয়েছে, বিভিন্ন স্টার্ট আপ ফান্ডিংয়ের ব্যবস্থা আছে। ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড হয়, তারা ইনভেস্ট করবে, অ্যাঞ্জেল ইনভেস্টার্স যারা আছে তারা ইনভেস্ট করবে। শুধু তোমাকে ভ্যালু দেখাতে হবে যে আমি যেটা করতে চাইছি এটা যথেষ্ট ভ্যালুয়েবল আমাদের সমাজের পক্ষে। তো সেই কারণেই মানে যারা ধরো সবাই তো আর অন্ত্রপ্রেনিয়র হতে পারবে না, তো যাদের দক্ষতা আছে তারা হবে, যারা যথেষ্ট শিক্ষিত এবং দক্ষ তার নিজস্ব ফিল্ডে ইন্টারেস্টে, তো সেই বিষয়ে স্টার্ট আপ খুললো। এবার বাকি যারা আছে অন্যান্য সাধারণ পাবলিক, তারা তার সেই ব্যবসায় ইনভেস্ট করতে পারে, অল্প অল্প করেও যদি ইনভেস্ট করে সেক্ষেত্রেও তো একটা বড় অ্যামাউন্ট সে গেইন করতে পারবে, এবং তার সেটাকে কাজে লাগিয়ে সে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো এইভাবে কেউ ইনভেস্ট করবে, কেউ উদ্যোগ নেবে, এইভাবে একটা সমাজের অগ্রগতি হয়। তো এর মাধ্যমে কি হবে, এটা মানে উইন উইন সিচুয়েশন যাকে বলে, মানে যারা ইনভেস্ট করবে তারাও লাভবান হবে যদি সেই ব্যবসা সফল হয়, যদি ভবিষ্যতে তারাও লাভবান হবে, এবং যে উদ্যোগী অর্থাৎ যে অন্ত্রপ্রেনিয়র যে হয়েছে, যে ব্যবসা শুরু করেছে, সে তো লাভবান হবেই, সে তো আরও বেশি করে
ইনকাম জেনারেট করবে। কাজেই শিক্ষিত বাঙালিদের উদ্দেশ্যে আমি কথাগুলি বললাম যে তোমরা উদ্যোগী হও, তোমরা বাণিজ্যে মানে প্রথমে মনোনিবেশ করো, তারপরে তো পয়সা নিবেশ তো করার জন্য অনেক লোক তো পাবেই। শুধু সৎভাবে এবং নিষ্ঠাভাবে এগিয়ে যাও, তাহলে দেখবে মানে তোমারও ভালো হবে, সমাজেরও যথেষ্ট উন্নতি হবে। ধন্যবাদ সকলকে।